গাদ্দার চিহ্নিত করতে দেরি করা যাবে না। ভুয়া মুক্তিযুদ্ধ যেমন আমরা চিনতে অনেকটা বছর সময় লেগেছে, ভুয়া জুলাই যোদ্ধা, ভুয়া স্বৈরাচার বিরোধী আমাদেরকে এখন চিহ্নিত করতে হবে। আর বিডিআরের যেটা বাংলাদেশ রাইফেলসের যে ঐতিহ্য, বাংলাদেশ সেনাবাহিনীর যে ঐতিহ্য, সেটা তো আমরা ডিজার্ভ করি। ঠিক আছে, একটা বাহিনীতে কয়েকজন মানুষ বা একটা ছোট গ্রুপ যারা সরকারের সাথে থেকে দলীয় নিজেদের ব্যক্তিগত স্বার্থ, কী স্বার্থ? টাকা পয়সা, পদ পদবি, রাষ্ট্রের ক্ষমতা, এই তো, এর বাইরে তো কিছু নাই। তো এই তিনটা কারণে যারা রাষ্ট্রের স্বার্থকে বিসর্জন দেয় অথবা কম্প্রোমাইজ করে, তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদেরকে যখন আবার আমাদের পক্ষের সরকার যখন আসে, জনগণের পক্ষে সরকার যখন আসে, তখন কি করতে হয়? তাদেরকে দৃষ্টান্তমূলক কোনো একটা ব্যবস্থা নিতে হয়। কেন নিতে হয়? যাতে ভবিষ্যতে আরেকটা গ্রুপ আবার তৈরি না হয়। বিষয়টি কিন্তু খুব সহজ এবং সিম্পল। সেই কারণে, সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে যে নির্বাচিত সরকার আছে, এবং এই সরকারকে আমরা বলি জাতীয়তাবাদী শক্তির সরকার, এবং তাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। এটা বলেই তো আমাদের ভোট নিয়েছে নাকি? এটার কারণেই তো আমরা ভোট দিয়েছি। তারা সরকারে এসছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এখন কি করতে হবে? যেই কথা বলে দায়িত্ব নিয়েছেন সেই কথাটা রাখতে হবে। এবং আপনার এই যে এখানে যেমন 4টা দাবির কথা আছে, আমি বলবো না, অন্য কোনো ভাই বলবেন, এই 4টা দাবি রাখবেন। আজকে যারা কথা বলবেন তাদের কথা শুনবেন। আপনাদের শুধু আমি দলীয় বলবো না, আমাদের এখানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আছে। হ্যাঁ, সেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম একটা কাজ হওয়া উচিত নাগরিকরা কে কোথায় কে কি বলছে সেটার ডাটা কালেক্ট করা, এবং সরকারের হয়ে সেই কথাগুলো শোনা, এবং কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ সরকার পরিচালনার যে, এখন তো উচ্চকক্ষ বললে আবার অন্যদিকে চলে যায়, উচ্চকক্ষ শব্দটা বলাও যায় না, মানে হায়ার অথরিটির কাছে গিয়ে এই আমাদের কথাগুলোকে পৌঁছাতে হবে। কেন পৌঁছাতে হবে? কারণ এগুলোই হচ্ছে জনগণের প্রাণের কথা। দাবি বলবো না, চাওয়া। যেই চাওয়াটা পূরণ করবার জন্যই এই জাতীয়তাবাদী সরকার গঠন করেছে, এবং 11 দলীয় জোট বিরোধী দল হয়ে সংসদে গেছে। সংসদে কিন্তু শুধু সরকার পক্ষ থাকে না, এই ভুলটা কিন্তু আমরা কখনো করব না। আমার কাছে সরকার মানে কিন্তু বোধ সরকারি দল এবং বিরোধী দল। দায়িত্ব বিরোধী দলেরও সরকারি দলেরও। সংসদে দুই পক্ষই আছে, কাজে দুই পক্ষকেই কথাগুলো নিতে হবে। বিডিআরের প্রতি যে বিডিআর রিপোর্টটা আজ পর্যন্ত একটা ফয়সালা হয় নাই, সুরাহা হয় নাই। শুনেন, 10টা হয়তো আপনাকে, মানে 17 বছরের আবর্জনা এবং করাপশন এবং অমানবিকতা জমে গেছে, তো বুঝলাম 10টা পদক্ষেপ নিতে হবে। কেউ আপনাকে 10টা পদক্ষেপ একবারে নিতে বলে না, একবারে নেওয়াও যায় না। কিন্তু এই 10টা পদক্ষেপ নিতে হবে বলে একটাও নেবেন না, সেটা হবে না। বিডিআর তদন্ত কমিশনের যে আমাদের যে পিলখানার হত্যাকাণ্ড, সেটার সাথেও বিডিআরের একটা মানে অত্যন্ত কঠিনভাবে জড়িত আছে বিডিআর এবং আমাদের সেনাবাহিনীর সার্বিক সংস্কার বলেন, সংশোধন বলেন, যা ইচ্ছা তাই বলেন। কিন্তু এই দুইটি বাহিনীকে বাংলাদেশপন্থী করা এবং আগ্রাসনের পথ থেকে সরিয়ে আনার জন্য এখনই মোক্ষম সময়। 10টা পদক্ষেপ নিতে হবে না, একটা একটা করে করেন। আমরা দেখি এবং আমরা বাহবা দিতে চাই। আমরা, একটা ভাই বলে গেছেন যে এই জেনারেশন, মানে আন্দোলন শব্দটা খুব ছোট, এই জেনারেশন না জীবন দেয়া শিখে গেছে। মানে রাজপথের ভাষায় হলো উড়াধুরা হওয়া শিখে গেছে। এই উড়াধুরা জেনারেশন কিন্তু খুব ক্রিটিক্যাল। সে আপনার জন্য জীবনও দিতে পারে, আবার আপনি যদি তার সঙ্গে গাদ্দারি করেন তাহলে আপনার মসনদকে কি করে দিতে পারে? টালমাটাল করে দিতে পারে। আমি জানি না যারা বিরোধী এবং সরকারি দল সংসদে আছেন এটা আপনারা উপলব্ধি করেন কি না। যদি না করেন দয়া করে করবেন। এবং আজকের এটা একটা ইস্যু,
এরকম জনগণের পক্ষ থেকে আর এই শুনেন, পালা মানুষ দিয়ে কোনো কিছু করবেন না রাস্তাঘাটে। যাদেরকে পালেন, মানে পালা গরু কিন্তু মানুষ পালা হিসেবেই জানে। ওইদিকে অত বেশি মিডিয়ার ফোকাস, আমি এই কথাগুলো বলছি বিশেষ করে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে সামনে রেখেই বলছি আমার এই কথাগুলো।